কিয়ামতের দিন ইমানের সাথে একটা গরিব যদি মরে থাকে, কিয়ামতের দিন ইমানের সাথে যদি একটা ধনী লোক মরে থাকে, এরা দুজনই জান্নাতে যাবে ঠিক। কিন্তু আপনার গ্রামের যে লোকটার আপনি ইজ্জত দিতেন না, তাকে কোনোদিন সমাজের গুরুত্বপূর্ণ কাজে ডাকতেন না, তাকে হেয় প্রতিপন্ন করতেন, আমরা সবাই তাকে হ্যাকারত মনে করতাম, এমন গরিব লোকটা জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার 40 বছর পরে আপনার গ্রামের একটা ধনী মানুষ তার সামন দিয়ে জান্নাতে যাবে। জিজ্ঞেস করে বলবে, ও ঝাঁটু চাচা তুমি কখন এসছো জান্নাতে? গরিব ঝাঁটু বলবে 40 বছর হয়ে গেল আল্লাহর জান্নাতে আসা। তো রাসূলুল্লাহ বলছেন মাঝে মাঝে বলবে তুমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াল জিল্লাতে ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি পানাহ চাইছি, আল্লাহ তুমি আমাকে ফকির বানিয়ে দিও না। হে আল্লাহ, তোমার কাছে পানাহ চাইছি, আমাকে না খেয়ে রাতের বেলায় অনাহারে যেন ঘুমাতে না হয়। এই আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি, আমার কাছে এতটি মাল যেন না হয় যে আমার পেট চলবে, আমার বিবির পেট চলবে না, কিংবা আমার এবং আমার বিবির পেট চলবে কিন্তু আমার পোতা পতিনের পেট চলবে না। এরকম কম করে দিও না আল্লাহ, আমাকে দিও তো একটু বেশি করে দিও, যাতে আমার পরিবারের সবারই পেটের আহার হয়ে যায়। এবং আমি তোমার কাছে পানাহ চাইছি মাবুদ, আমি যেন কাউর উপরে জুলুম না করি, আর কোনো মানুষ যেন আমার উপরে জুলুম না করে, আমার দ্বারাই অন্যায় যেন না হয়, আর কেউ যেন আমার উপরে অন্যায় না করে। এই 6টা কথা বলে রাসূলুল্লাহ আপনাকে আমাকে দোয়া করতে বলেছেন। যদি এটা সকাল আর বিকাল দোয়া করা যায়, ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের গরিবি দূর হয়ে গেছে, আমাদেরও গরিবি দূর হয়ে যেতে পারে। পারবেন না, আল্লাহ আমি ভুখা, আই আল্লাহ আমার বাড়িতে রুজির অভাব আছে, তুমি আমাকে রুজি দাও। বলেছেন নবী প্রতি সপ্তাহে শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছো ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি, তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি, তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। তো আল্লাহ ডাকছেন এসো নেওয়ার জন্য, আর আমি ঘুমিয়ে থাকছি, তাহলে 10 টাকার। আমি গরিব হয়ে যদি হাত পাততে না পারি তো 10 টাকার। ভালো করে বুঝেন, গরিব হতে গেলে ওলামায়ে দ্বীন বলেছেন অনেক সময় মানুষ গরিবীকে সামলাতে না পেরে বাজে সিদ্ধান্ত নেই। অর্থাৎ যখন পেটের ভাত জুটলো না, মেয়ে ছেলেপিলে যখন খোঁচা মারতে লাগলো, গজুয়া কাম করে না, টাকা ইনকাম করতে পারে না, মেয়ে ছেলেকে পুষতে পারে না, বাড়িতে উগুড় হয়ে হয়ে নিন পাচ্ছে, তো যখন বেশি কথা বলে দেয় তখন মানুষ মনে মনে বলে শালা জীবন থবো না, ফাঁসি দিয়ে দিব। মানুষ অনেক সময় কি বলে, চুরি করতে চলে যাবো আজকে রাত্রে। চুরি যদি করে নেয় তো ইমান যাবার কাজ, যদি ফাঁসি দিয়ে দেয় তাহলে এই বিশাল বড় অপরাধ, এগুলা কুফুরের পর্যায়ে চলে যাচ্ছে কাজ। তো ওলামায়ে দ্বীন কি বলেছেন, অনেক সময় মানুষের গরিবী কি হয়ে যায়, তাকে কাফেরের দিকে নিয়ে চলে যায় এবং সাংঘাতিক সাংঘাতিক কাজ তার দ্বারা করিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ বলছেন এই দোয়াটা করিও, যাতে করে তোমাকে এরকম গলত সিদ্ধান্ত না নিতে হয়। আর সব থেকে খুশির কথা হলো সবুর করে দিনের উপরে কায়েম থাকে, এর ফজিলত আলাদা। আর ধনী যদি নিজের ধনকে সৎ ব্যবহার করে মরতে পারে, তাহলে সেও ব্যক্তির কপাল ভালো, সেও একদিন কিয়ামতে কামিয়াব। ধনী যদি তার ধনকে অসৎ ব্যবহার করে মরে, তাহলে ধন হয়েও সে একবারে কপাল পোড়া নাকাম। তেমনি একটা গরিব অভাবী মানুষ অভাবী হয়েছে বলে যদি 7 বার করে মুখে আল্লাহ রাব্বুল আলামিনের শিকায়ত করে, আর দিন আর রাত দিন রাত আল্লাহর ভুল ধরে, তাহলে এই লোকটাও হলো ওর আখেরাত বরবাদ। দুজনকে নিজের জায়গাতে ঠিক থাকতে হবে। কি বলে, গরিব সবুর করে থাকবে আল্লাহর ফয়সালার উপরে, আর ধনী নিজের মালটাকে অন্যায়ভাবে ব্যবহার করবে না, যেখানে ব্যবহার করার সেখানেই ব্যবহার করবে। তাহলে দুজনই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামিয়াব। আপনি ভালো করে বুঝে দেখেন যে একটা গরিব মানুষ আল্লাহর নজরে কত ভালো। রাসূলুল্লাহ বলছেন ইত্তালাতু ফিল জান্নাতে, আমি একবার আসমানের সফরে গেলাম, যাওয়ার পরে জান্নাতের দিকে উঁকি মেরে দেখলাম রায় তো আকসারা আহলেহা মিনাল ফুকারায়ে,
দেখতে পেলাম জান্নাতের ভেতরে বেশি বেশি মানুষ এরা হচ্ছে অভাবী, যাদের 20 বিঘা 30 বিঘা করে জমি ছিল না, যারা একবার খায় তো আর একবার খেতে পায় না, যাদের ব্যাংকে 10,000 20,000 1 লাখ 1.5 লাখ টাকা জমা নাই, কেবল দিন আনে আর দিন খায়, এরকম অভাবী মানুষগুলোকে বেশি বেশি আল্লাহর জান্নাতে দেখতে পেলাম। 100টা লোকের ভেতরে 80টা লোক অভাবী, এরা জান্নাতি। আবার 100টা লোকের ভেতরে 20% লোক দেখছি এরা ধনী মানুষ, এরা জান্নাতি। তাহলে তুলনা করে দেখলাম তো তাতে কি পাওয়া গেল? যারা গরিব মানুষ দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে আছে সবুরের সাথে, এই মানুষগুলো আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের হকদার বেশি পরিমাণে হচ্ছে। রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি একটা গরিবের কথা বলি। একটা রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে, স্ত্রী খেতে দিয়েছে। তো খেতে দিয়েছে কি? একটুখানি ডাল আর একটু বাটা লবণ মরিচ দিয়ে 2টো শুকনো রুটির সামনে আগিয়ে দিয়েছে। ফকিরটা বলছে খানাটির দিকে দেখে, আল্লাহকে ইনসাফ আল্লাহর ইনসাফ নেই। নাউজুবিল্লাহ। কথাটা কি প্রথমে বলতে হচ্ছে নাউজুবিল্লাহ? কি বলছে? আল্লাহর ইনসাফ নেই। আর একবার বলছে কত ভিতরটা খারাপ হয়েছে, হাজি আল্লাহ তুমি চোখ দিয়ে দেখতে পাও না? আমার বাড়ির পাশে কার লোকটা কোনো কাজ করে না, এখন খড়কে ভেঙে 2 খান্ডা করে না, অথচ তার 3 তলা বাড়ি, আর ওর বাড়ির ভেতর থেকে জানালা দিয়ে যে বাইরে ফেলছে, তো প্যাকেটগুলো যে দেখতে পাচ্ছি, তো আশীর্বাদ কোম্পানির বিরিয়ানির প্যাকেট, আধখানি খেয়েছে আধখানি জমিনে এসে পড়ছে। 2 টাইম বিরিয়ানি খাচ্ছে, 2 টাইম মাছ মাংস ডিম তরকারি খাচ্ছে, আর আমি সারাদিন রিক্সা চালিয়ে এসে এখন যদি খেতে বসেছি, তো আমার সামনে শুকনো 2টো রুটি আর এতটুকুনি ডাল আর এতটুকুনি মরিচ বাটা, এটাই আমার কপালে জুটলো। তো তোমাকে ইনসাফ নাই আল্লাহ। আপনি এবার বলুন, এই ফকিরটার বা এই গরিব লোকটার এই কথাটা বলাটা কতখানি ঠিক হয়েছে? এটা হলো শিরকের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি বলে যে তুমি ইনসাফ করতে জানো না আল্লাহ, আর তোমাকে ইনসাফ তুমি করলে না আমার জন্য, এটা একবারে মূর্খের মতো কথা, এর চাই তার গুমরাহ কথা হতে পারে না। কেন? রাব্বুল আলামিন বলেছেন পরিষ্কার কোরআন মাজিদের ভেতরে, ওমা আনা বিজাল্লামিন লিল আবিদ, আমি কোনো মানুষের উপরে রতি পরিমাণে জুলুম করি না, এবং আমি কোনো মানুষের উপরে সামান্য পরিমাণে অন্যায় করতে যাই না, এবং আমার জাতটাই হলো এইরকম যে আমি মানুষের সাথে ইনসাফ করি। হে গরিব মানুষ, তুমি যদি গুরবাতের উপরে সবুর করো, তো তোমার জন্য মঙ্গলের জায়গা রেখেছো তৈরি করে, আর সবুর যদি করতে না পারো, কাঁই করো, তাহলে তোমার দুনিয়াও যাবে, তোমার আখেরাত যাবে। কত ফজিলতের কথা রাসূল হাদিসে বলেছেন। এক জায়গাতে কোনো একটা দোয়া নিয়ে একটুখানি কথা হলো, রাসূলুল্লাহ একটা দোয়া শিখালেন, এই দোয়াটা তোমরা বলিও। তো দোয়াটা গরিব মানুষেরা বলতে লাগলো, তো 8 দিন গত হলো না, ধনীরাও শিখে নিল। যখন ধনীরা শিখে নিল দোয়াটা, তখন ফের গরিবেরা বলছে, রাসূল যেটা দোয়া আপনি শিখিয়ে দিয়েছিলেন ওই দোয়াটা আমরা বলছিলাম, এখন গরিবেরাও বলছে, তো তাহলে তো সব সমান হয়ে গেলাম। ফের আল্লাহ রসুল আর একটা দোয়া শিখিয়ে দিলেন। কয়দিন পরে ধনীরাও ওই দোয়াটা জানতে পেরে গেল, যে ওরাও বলতে শুরু করে দিল। তখন এই গরিবেরা বলছে, যেটা দোয়া আমরা করছি ওই দোয়াটার বদৌলতে গরিব হয়ে আমরা এগিয়ে যাব ধনীদের থেকে, তো ধনীরাও তো বলছে ওই দোয়াটা, তাহলে আমরা আগাবোটা কি দিয়ে রসুল আপনি বলেন তো? ওরা আর আমরা তো সবই সমান হয়ে গেলাম, বরং আমরা পিছিয়ে পড়ে গেলাম। ধন দিয়ে ওরা এগিয়ে গেল, আর দোয়া আর ইবাদত দিয়ে আমরা আর ধনীরা সমান হয়ে থাকলাম, তো পারলাম কই ওরাকে? ওরা তো আমাদের থেকে এগিয়ে গেল। এই যে একটা শিকায়াত গরিবের মনে, যে আমরা ধনীদেরকে পেরে উঠতে পারছি না, কিসে? মর্তাবাতে, ফজিলতে, মর্যাদাতে, ওরা সবসময় আমাদের আগে চলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন, দেখ রে বাবা, এভাবে দুয়া দিয়ে ওকে আটকানো যাবে না, আর দুয়া দিয়ে তোকে আগিয়ে দেওয়া যাবে না। তোকে নমাজ শিখিয়ে দেবো একটা আলাদা, আর তুই নমাজ পড়ে আগিয়ে যাবি, আর ওই নমাজটা ধনীরা পড়তে পাবে না এমন কোনো শরীয়তে নেই। যেটা আমল তুই করতে পাবি, ওই আমলটা ধনীরাও করতে পাবে। তুমি যেটা কাজ করবে সেই কাজটা গরিবেরা ধনীরা সবাই করতে পাবে। তো এইভাবে তোমাদের মর্তবা এবং তোমাদের মর্যাদাকে কম বেশি করা যাবে না। কাজের কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এর থেকে ভালো কথা আর কেউ তোমাকে শোনাবে না। কি আল্লাহ রসুল এটা শুনে শেষ করি, তখন নবীজি বললেন, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুসলিমিনা ক্বাবলাল আগনিয়ায়ে 40 সানা, ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়ায়ে 500 সানা।
কিয়ামতের দিন ইমানের সাথে একটা গরিব যদি মরে থাকে, কিয়ামতের দিন ইমানের সাথে যদি একটা ধনী লোক মরে থাকে, এরা দুজনেই জান্নাতে যাবে ঠিক। কিন্তু আপনার গ্রামের যে লোকটার আপনি ইজ্জত দিতেন না, তাকে কোনোদিন সমাজের গুরুত্বপূর্ণ কাজে ডাকতেন না, তাকে হেয় প্রতিপন্ন করতেন, আমরা সবাই তাকে হ্যাকারত মনে করতাম, এমন গরিব লোকটা জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার 40 বছর পরে আপনার গ্রামের একটা ধনী মানুষ তার সামন দিয়ে জান্নাতে যাবে। জিজ্ঞেস করে বলবে, ও ঝাঁটু চাচা তুমি কখন এসছো জান্নাতে? গরিব ঝাঁটু বলবে, 40 বছর হয়ে গেল আল্লাহর জান্নাতে আসা। তুমি আজ আসছো, তুমি আজ আসছো চাচা, আমার 40 বছর আগে জান্নাতে আসা হয়ে গেছে। তাহলে একটা মানুষ ইমানের সাথে বেঁচে আছে, ধৈর্যের সাথে বেঁচে আছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আজমাইশ মনে করে বেঁচে আছে, তাহলে এই মানুষটা কি হলো? 40 বছর আগে জান্নাতে গেল, আর আমি ধন আর মাল আর টাকা আর পয়সার মালিক হয়ে আমাকে 40 বছর পরে জান্নাতে যেতে হলো। তাহলে ফজিলতটা গরিবের কি কম আছে যে আপনি নিজেকে গরিব বানিয়েছেন হয়েছেন বলে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আর হেয় প্রতিপন্ন করবেন? এটা কখনো ভাবিয়েন না। মুখে জীবনে কোনোদিন শিকায়ত আনবেন না যে তুমি আমাকে গরিব কেন করলা। সব থেকে গরিব একটা সাহাবীর কথা বলছি, এর থেকে গরিব আর কেউ হয় না। উনি আবার যতটি হাদিস বয়ান করেছেন, আমার নানা শেখুল হাদিস উনি জানছেন যে উনার মতো হাদিস কোনো সাহাবী বর্ণনা করেননি, অথচ উনার মতো গরিব 1000 কোন কথা 20,000-এর ভেতরে উনার মতন গরিব প্রথম জীবনে কেউ ছিলেন না। এর নাম কি? আবু হুরায়রা। ইনি বলছেন পেটে যখন টান পড়ে তখন মদিনা মসজিদ থেকে বাইরে গেটের কাছে বসে থাকি, আর গেটের কাছে বসে বসে কি মনে একটু দূরে গিয়ে রাস্তাতে বসে থাকি আর মনে মনে ভাবি, কেউ যদি কখনো কেউ বলে দেয় একবার, আবু হুরায়রা এখানে বসে আছো, চলো আমার সাথে আমার বাড়ি চলো, যা আসে বাড়িতে নুন খুদি তুমি আর আমি খাবো, তো তাহলে ওর বাড়ি গিয়ে দুটো দানা খেতে পাবো, একটা আশা। কিন্তু কেউ কখনো ডাকে না, কথা বুঝলেন? কেউ কখনো ডাকে না। যা হয় মসজিদে এনে জমা দিয়ে যায়, আর মসজিদে ওই গরিব সাহাবীরা ভাগযোগ করে খায়। তো হাদিসটা কি লেখা আছে? ইয়াজিউল যাই বলছে, আমি পেটের জ্বালাই মসজিদের নববী থেকে বাইরে দূরে রাস্তার মোড়ে আমি বসে থাকতাম, আর যখন আমি খিদার জ্বালাই অজ্ঞান হয়ে যেতাম তখন আমার জ্ঞান থাকতো না, তো আমার রাস্তার কিনারা দিয়ে কোনো লোক যখন গত হতো তখন সেই লোক আমাকে অজ্ঞান অবস্থাতে দেখে আমার ঘাড়ের উপরে জুতাওয়ালা পা দিয়ে পাটাকে চাপিয়ে দিয়ে জোর করে আমার গর্দনটাকে কচলিয়ে দিত, জুতা দিয়ে মুড়িয়ে দিত, আর দিয়ে মনে মনে তারা বলতো একে জুনুন লেগেছে। জুনুন মানে পাগলামি, কিংবা একে মির্গির রোগ ধরেছে। যদি চামড়ার জুতা দিয়ে তার গর্দনকে এমনি করে চাপা দেওয়া যায় তাহলে পরে তার পাগলামি দূর হয়ে যাবে, তার মির্গির রোগ সরে যাবে। এই বলে মানুষেরা আমার গর্দনে চামড়ার জুতা দিয়ে চাপন দিত। কিন্তু তিনি বলছেন আমাকে পাগলামি নাই, আমাকে মির্গির রোগ নাই, মা আখরাজানি ইল্লাল জু। আমি যে মসজিদে নববী থেকে বেরিয়ে বাইরে এসেছি এই জন্য আসিনি যে আমার মির্গির রোগ উঠে গেছে, আমি বের হয়েছি কিসের জন্য? একমাত্র আমার পেটের জ্বালাই। তাহলে পেটে কত ক্ষুধা লেগেছে আর পেটে জ্বালা কতটা আছে যে সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর রাস্তা কিনারায় পড়ে হুঁশ হারিয়ে যাচ্ছে খিদার জ্বালাই। তাহলে কত বড় এটা গরিব মানুষ, বুঝতে পারছেন? উনি তো একদিন মদিনা মসজিদে রসুলুল্লাহর কাছে এসে বলতেই পারতেন, রসুল ইমান এনে কোন লাভ দিল? আমি তো আমার আগে যেটা ধর্ম ছিল বুত পূজা করা, তো তখনও আমি গরিব ছিলাম, এখন ইসলাম কবুল করলাম, আপনার সঙ্গে এলাম, তো এখন আসার পরেও যদি আমাকে এরকম না খেয়ে জীবন কাটাতে হয় আমি কেন মুসলমান হয়ে থাকবো? এই ধরনের কোনো শিকায়ত কি উনি জীবনে করেছেন? সবুর করে থেকে গেলেন, আল্লাহ যেটুকু আমার জন্য ফয়সালা করেছেন সেইটুকু আমি পাবো, আর আমার আল্লাহর ফয়সালার বাইরে আমি কিছু পাবো না। লোকটা সবুর করে ধৈর্য ধারণ করে জীবনটা কাটালো। তো রসুলুল্লাহর মাদানী জিন্দেগির 10 বছর গত হওয়ার পর আবু বকর সিদ্দিকের 2 বছরের জীবন কাটলো। তারপরে হযরত উমরের শাসনকালে তাকে গভর্নর বানানো হলো বাহরাইনের। তো বাহরাইনের উনি কি হলেন? রাজ্যপাল হলেন। রাজ্যপাল এটা ছোটো মোটো পদ নয়, বিশাল বড় একটা রাজ্যপাল পদ, একটা বড় পদ। এই পদের মালিক হয়ে উনি যখন বাহরাইন গেলেন, তো বাহরাইনে যা লোকেরা দেখেছে তাই লোকেরা বর্ণনা করছে। যেমন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ উনি একদিন বলছেন, বাখ বাখ
ইয়াতামাখাতো আবু হুরায়রা বিল কাত্তানি। আবু হুরায়রা একদিন খানা খেয়েছেন, আর খানা খাওয়ার পরে মুখটাকে মুছার জন্য আমরা যে ছোট রুমালগুলো ব্যবহার করি, তা আমাদের পকেটের রুমালগুলো সুতির কাপড়ের থাকে অথবা ট্রেলিংয়ের কাপড় থাকে, কিন্তু আবু হুরায়রা একদিন পকেট থেকে উনির কাপড় বের করলেন। উনির কাপড়, এটা গরিবের পোশাক নয়, এটা হলো ধনীদের পোশাক। উনির কাপড় পকেট থেকে বের করে রুমাল দিয়ে মুখটাকে মুছছেন, আর খানা খাওয়ার আলামতগুলোকে মুখ থেকে মুছে মুছে দিচ্ছেন। তখন ইবনে সিরিন বলছেন, আল্লাহ রে, দেখো দেখো, আবু হুরায়রা একদিন পেটের দানা পেত না, তার জন্য রাস্তায় বসে থাকতো এবং বেহুশ হয়ে যেত। আর সেই আবু হুরায়রা আজকে আল্লাহ কত বড় ইজ্জতে এনে দিয়েছেন যে গভর্নর হয়ে গেছে। আর মুখ যদি মুছছে খানা খাওয়ার পরে, তো কিসের কাপড় দিয়ে? উনের কাপড় দিয়ে। কালকের গরিবটা আজকে ধনী হয়ে গেছেন, হাজার হাজার টাকার মালিক হয়ে গেছেন। এই জন্য বাংলাতে একটা কথা আছে, মানুষের জীবনে এক থাকে না, জীবনটা যে ছন্দময়, জীবনটা যে ছন্দময়, রয় না কভু এক জায়গায়। আজকে যদি পাঁচতলায়, কালকে তবে গাছতলায়। আজকে যদি পাঁচতলায়, কালকে তবে গাছতলায়। জীবনটা যে ছন্দময়, রয় না কভু এক জায়গায়। আজকে যদি পাঁচতলায়, কালকে তবে পাঁচতলায়, কালকে তবে পাঁচতলায়। মানুষের জীবনে হয়তো আপনার কাছে এখন ধন আছে, একদিন এমনও হয়ে যেতে পারে ধনগুলো আপনার কাছ থেকে হারিয়ে গিয়ে আপনি পথের ভিখারি হয়ে যেতে পারেন। আপনি হয়তো আজকে ভিখারির বেশি আছেন, টাকা নাই, পয়সা নেই, বেশি অর্থ সম্পদের মালিক নন, কিন্তু রব্বুল আলামিন যদি আপনার উপরে মেহেরবানি করে দেন, তো আপনার মতো গরিব লোকটাই এমন একদিন ধনী হয়ে যাবে যে আপনি তিনতলা বাড়ির মালিক হবেন। এটা অসম্ভব কথা নয়। চোখের সামনে দেখেন কত বাপেরা না খেয়ে মরে গেছে, আর জীবনে কোনোদিন ভালো ভালো খানা পানি খেতে পায়নি। তার বেটারাকে আজকে দেখেন, বাপের ওই ডিহিটাতে তিনতলা বাড়ি করে আছে, বাপের ওই ডিহিটাতে দুতলা বাড়ি করে আছে, টাইলস বসিয়ে রেখেছে, আর কত সুখের জিন্দগি কাটাচ্ছে। আপনি কি দেখতে পান না আপনার গ্রামে, পার্শ্ববর্তী অন্যান্য গ্রামে? আল্লাহ তাআলা ওর বাবাকে গরিব করেছিলেন, কিন্তু একে রব্বুল আলামিন তারই ওরসের ছেলে, তাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন এটা ইচ্ছা করলে আপনাকে এই করবেন, ইচ্ছা করলে আপনাকে ওই করবেন। আপনার কাছে থাকা চাই কোনটা? শুধু সবুরটা, শুধু ধৈর্যটা। আর আপনি ধৈর্য হারা যদি হয়ে যান, তাহলে কিন্তু রব্বুল আলামিনের আজমাইশে আপনি ফেল করে গেলেন। ভাই আমার, ধন হতে গেলে আপনি নিজেকে বড় ভাববেন না, কেন যে ধনের শর্ত হলো কি? সৎ ব্যবহার করা। তো ধনের যদি সৎ ব্যবহার আপনার দ্বারাই হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা কামিয়াব ইনসান। আর অসৎ ব্যবহার হতে গেলে আপনি যে একজন ব্যর্থ মানুষ, সেটা কি আর প্রমাণ আপনাকে দিতে হবে? একটা লোকের নাম বলছি, একটু হ্যাঁ না বলবেন তো? দু তিনটা লোক। কারুনের নাম শুনেছেন? হ্যাঁ না বলেন। কারুনের নাম শুনেছেন? কারুনের নাম আপনারা শুনেননি? মূসা নবীর যুগে একটা ধনী মানুষ ছিল, তার নাম হলো কারুন। কত বড় ধনী ছিল! ওর গোডাউনের তালার চাবি বয়ে নিয়ে বেড়াবার জন্য 40টা 30টা লোক, নৌজওয়ান ছেলেকে বেতনভুক্ত রাখা হয়েছিল। ওরা কি করবে? শুধু চাবি বয়ে নিয়ে বেড়াবে। তাহলে আন্দাজ করুন আপনি যে একটা মানুষের গোডাউনের তালা কতটি ছিল, আর একটা মানুষের গোডাউনের তালার চাবি কতটি ছিল, যে 30টা লোক সেগুলোকে বয়ে নিয়ে বেড়াবে। তাহলে লোকটার গোডাউনে মাল কত ছিল একটু আন্দাজ করেন তো। কোটি দিয়ে হবে? মিলিয়ন দিয়ে হবে? যদি 10 বার করে বলি কোটি 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 কোটি, তবুও হবে না। এত টাকা, এত পয়সা, এত সোনা, এত চাঁদি, এত উঁট, আর এত ঘোড়া, আর এত ছাগল, এত ভেড়া এই লোকটার মালিকানাতে ছিল। তো এত ধনী হলো তো কি হলো? ধনের যদি সৎ ব্যবহার না হয়, তাহলে তো গেল রসতলে। জি, কি করে? একবার তার কাছে খবর এলো, ভাই তুমি তো ছোটকালে গরিব ছিলা, নবী মূসা দোয়া করে দিয়েছেন, তো তুমি ধনী হয়েছো। তো এক কাজ করো, ওয়াহসেন কামা আহসান আল্লাহ ইলাইকা, যেমন রব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করেছেন, তুমি ওই রকমই এদেশের গরিবদের উপরে অনুগ্রহ করো। যেমন আল্লাহ তাআলা তোমার উপরে মেহেরবানি করেছেন, ওই রকমই তুমি এদেশের গরিবদের উপরে একটু মেহেরবানি করো। এর মানেটা কি? তুমি একটা অংশ তোমার ধনের, তোমার মালের, তোমার ছাগলের, তোমার ভেড়ার, তোমার দুম্বার, তোমার উটের, এগুলো 2টা 4টা 5টা 10টা গরিবদের নামে দাও, যাতে ওরাও এখান থেকে উপকৃত হতে পারে এবং ওরাও যেন সুস্থভাবে বাঁচতে পারে। তুমি যেমন সুখী আছো এত কোটি কোটি মাল নিয়ে, আর এরা যদি 2 টাইমে ডাল ভাত খেতে পায়, তো তাতে তারা খুশি হয়ে থাকবে। তো তুমি কিছু কাজ করে দাও, গরিবের উপকার হবে না তোমার দ্বারা, করে দাও। তো
মালের সদ্ব্যবহার না জানতে গেলে ও তো কপাল পোড়া হবেই, মাল তো তাকে বরবাদ করে রেখে দেবে, মাল তাকে বাঁচাতে পারবে না। শেষে কি বলল, এমন ঝাড়া জবাব দিয়ে বলল, উত্তর দিল যে কাহরি বাপের দয়াতে আমার ধন মাল হয়নি, কেউ আমার উপরে যে মেহেরবানি করেছে বলে যে আমি ধনী হয়েছি তা নয়, উতিতহু আলা ইলমিন, আমার বিদ্যার জোরে আমি ধনী হয়েছি। কাউরি দুয়া টুয়া আমি বুঝি না, আর কাউরি মেহেরবানি টেহেরবানি আমি বুঝি না, আমি আমার ইলমের আমার বিদ্যার দৌলতে আমি ধনী হয়েছি। সুতরাং আমি একটা কানা করি কাউকে দিতে পারবো না, যাও এখান থেকে, কোনো গরিব টরিব আমি বুঝি না, কাউকে আমি দেবো না। দিল না, কি হবে রে বাবা, তোর এত মাল, এত টাকার পয়সা, এরকম হাড় কাঁপানোর শীতে তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার সুদ বের হয় শুধু 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা করে ব্যাংকের খাতাতে সুদ। হ্যাঁ, এত টাকার তুমি মালিক, আর একটা মানুষ এখানে 200 টাকার কম্বল গায়ে দিয়ে নিজের জাটটাকে বাঁচবে, শরীরটাকে বাঁচাবে, ঠান্ডা থেকে বাঁচবে। চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কতটা লোক আপনার গ্রামে, আপনার জানে দয়া হয় না যে এই লোকটাকে এখানে 150 টাকা দামের গার কাপড়গুলো দিই। সকালবেলায় মোড়ে ত্রিমোহনীতে চায়ের দোকানে কত লোক আসছে, একটু এইরকম কাবু হয়ে কুকড়া হয়ে আসছে, কিসের জন্য, ভিতরে একটা মোটা গেঞ্জি নেই, এত ঠান্ডা লাগছে বেচারিকে। আপনি তার অবস্থাকে দেখে একটা ধনী মানুষ, আপনি বুঝতে পারছেন না যে এই লোকটা অভাবী বলে এরকম জাড়ে কুকড়া হয়ে আছে। তো আপনার পকেট থেকে যদি তৎক্ষণাৎ এই 200-250 টাকা দামের একটা ফুল গেঞ্জিগুলো আপনি কিনে দিবেন, বা ওকে বলবেন চাচা সন্ধ্যাবেলাতে তুমি একটা রাসাখোয়ার হাট থেকে একটা ফুল গেঞ্জিগুলো কিনে নিয়ে আসিও, জারটা কমবে তোমার। তাহলে এইরকম মেহেরবানি যারা করতে পারবে, তো সে মালের সদ্ব্যবহার করতে পারলো। আর এই ধনী মানুষটা লেটে জান্নাতে যাবে এটা ঠিক, কিন্তু জান্নাত থেকে সে বঞ্চিত হবে না। আর তার সামনে যদি 1000 মানুষ না খেয়ে দম চলে যায়, আর জাড়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে সে যদি মরে জুবুথুবু হয়ে যায়, আর তার জন্য যদি আমার পকেট থেকে একটা টাকা না বের হয়, তাহলে অসৎ ব্যবহারকারী আমি ধনী মানুষ, আমার তকদির খারাপ যে আমি মালটাকে ব্যবহার করতে শিখতে পারলাম না। রব্বুল আলামিন এই কারণের মতো এই মালকে নিয়ে যে অসৎ ব্যবহার করেছে, তার জন্য কি করেছেন, জমিনকে আল্লাহ হুকুম করেছিলেন, জমিন এই জল্লাদকে ভিতরে ভরে নেয়, ভিতরে ভরে দিল। বুখারী শরীফের সহিহ রিওয়ায়াত, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতে, শুধু একদিনের জন্য 10 হাত তলাতে তাকে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, বরং হাদিস বলছে কি প্রতিদিন 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 1 হাত করে, 1.5 হাত করে, মুঠ হাত করে, আধ হাত করে কারুনকে রব্বুল আলামিন জমিনের ভেতরে প্রতিদিন ঢুকাতে আছেন, প্রতিদিন ঢুকাতে আছেন, ঢুকেই যাবে ঢুকেই যাবে ঢুকেই যাবে কিয়ামত পর্যন্ত। এই জালিমকে রব্বুল আলামিন সাজা দিয়েছেন, তোমাকে জমিনের ভিতরে ভরলাম, এমন করে ভিতরে ভরবো যে পাতাল পর্যন্ত তুমি চলে যাবে, কিয়ামত না আসার আগে পর্যন্ত তোমাকে জমিন থেকে বের করা হবে না। নাও, কত বড় খেসারত দিতে হলো, কত বড় খেসারত। আচ্ছা, আরেকটা ধনীর কথা আমি বলি, যেমন আব্দুর রহমান বিন আউফ, ইনি এক ধনী ব্যক্তি, কত কোটি টাকার মালিক, তো ভালো করে বুঝবেন। এই মানুষটা একদিন এত কোটি টাকার মালিক হয়েও রোজার হালাতে আছেন, তো রোজার টাইমখানে তার প্লেটে কিছু খানা দেওয়া হয়েছে, তো ইফতারি করবে বলে 2-3 রকমের খানা, এতটি হয়তো ছোলা ভাজা, এতটি হয়তো মুড়ি, কিংবা এতটি হয়তো মিষ্টি, কিংবা 2টা খেজুর, কিংবা 2-4টা আঙ্গুর, এরকম 4, 5, 6, 7 রকমের কোয়ালিটি দিয়ে একটা প্লেট বানিয়ে তার সামনে পেশ করা হয়েছে। তো ইফতারির টাইমে আপনি ইফতার করবেন, আপনি কোটিপতি মানুষ, ধনী মানুষ, তো এই রং বেরঙের খানা আর একই প্লেটে নানান কোয়ালিটির খানা দেখে উনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে লাগলেন। কি বলে কাঁদছেন? বাদারানিল্লাহু ইলা হাযিহি ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মনে লাগছে আমাকে দুনিয়াতে এগুলো আমাকে ভালো ভালো খাইয়ে দিবেন, আর দিয়ে আখেরাতে নাকি বঞ্চিত করে দিবেন নাকি আল্লাহ। এত ভালো ভালো খাবার কেন আমার নামে এলো? আমি যদি দুনিয়াতে এত ভালো ভালো খেয়ে নিই, তাহলে আখেরাতে কি আমাকে বঞ্চিত হতে হবে নাকি মালিক? না না না, এমন কথাটা নয়, আখেরাতেও তোমাকে ভালো দেওয়া হবে, কিন্তু দুনিয়াতে এই মানুষটা ভালো খাবার দেখে এত কোটিপতি মানুষ তবু কান্না করে বলছেন, আল্লাহজি দুনিয়াতে যদি এত ভালো খানা খেয়ে নিই, তাহলে আখেরাতে মনে হয় বঞ্চিত হতে হবে। আমার চাইতে ভালো মানুষ, আমার চাইতে আরো ভদ্র মানুষ মুসাব বিন উমাইরের মতো লোক, কোটিপতির বেটা, মরে গেছে, কাফন পাইনি, বিনা কাফনে একখানা চাদরে কবরে চলে গেছে, আমি তো তার তুলনায় কিছু নই, আর আমার মতো মানুষটার প্লেটে এতগুলো খাবার কেন এসেছে? তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন, আর নিজের উপরে ভরসা করতে পারছেন না যে আল্লাহ তুমি যদি এটা আমাকে দুনিয়াতেই দিয়ে দাও, তাহলে আমি এটা চাই না মালিক, আমি আখেরাতে চাই। কত বড় পরেশগার, ভালো করে বুঝলেন। আর 2-4টা কথা আমাকে বলতে দেন।
আম্মা আয়েশা রসুল্লাহর ইন্তেকালের টাইমে শুধু একবার কানে কানে বলেছিলেন, কি কথা বলেছিলেন? রাসূল, আপনি আমাদের ছায়া, আপনি আমাদের মাথার ছাতা, আপনি যে মরে যাচ্ছেন আর নয়টা বিবিকে আপনি রেখে যাচ্ছেন, আমাদের খোরাকটা আসবে কোনখান থেকে? আমরা কি করে খাবো? আপনি ছিলেন তো আপনি হলেন কি আমাদের সবার নবী, আর আপনার জন্য দানা বরাদ্দ হতো বাইতুল মাল থেকে, তো সেখান থেকে খানা আসতো, আপনি খাওয়াতেন আমাদেরকে। আপনি মরে যাবার পর, আপনি স্বামী মরে গেলেন, তো আমাদের রুজি কোথা থেকে আসবে? তো রসুল্লাহ কথাটাকে শুনলেন, আর শোনার পরে শুধু একটা মিঠা কথা বললেন হযরত আয়েশাকে, ইয়াহনু আলাইকুন্না আস-সালিহুন, তোমাদের উপরে দয়া করবে কারা? যারা নেককার তারা। তোমাদের উপরে মেহেরবানি করবে কারা? যারা সত্যবাদী তারা। সত্যবাদী মানে কি? যারা আল্লাহর কোরআনকে অক্ষরে অক্ষরে মানে, এই লোকগুলাই হলো সত্যবাদী। এদের উপরে তোমরা ভরসা রাখবে, এদের দ্বারাই তোমাদের রুজি পৌঁছে যাবে তোমাদের কাছে। না খেয়ে মরবে না, অবশ্যই খেয়াল রাখো আয়েশা, তোমাদেরকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সালেহীনদেরকে দিয়ে এবং যারা সিদ্দিকীন তাদেরকে দিয়ে রুজির ব্যবস্থা করে দেবেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তার পরের বছর খেজুরের বাগান থেকে খেজুর পাড়া হলো। তো আব্দুর রহমান বিন আউফ একটা বাগান কিনে নিয়েছিলেন হযরত উসমান গনির কাছ থেকে 40,000 স্বর্ণমুদ্রা দিয়ে। 40,000 স্বর্ণমুদ্রা দিয়ে এর এত বিশাল বড় বাগানটার ফলগুলো কি হবে? তো তিনি মদিনার একটা গরিব গোত্র, এই গোত্রটার নামে বলেছিলেন এই গোত্রের সব লোককে দেওয়া হবে, এবং আজওয়াজ মুতাহহারাত রাসূলুল্লাহর যতগুলো বিবি আছেন তাদেরকে দেওয়া হবে, এছাড়া অন্য আর কোনো লোককে এই বাগানের ফল দেওয়া হবে না। আম্মা আয়েশা এমনি বাড়িতে বসে আছেন, হঠাৎ তার বাড়ির সামনে মিসওয়ার ইবনে মাখরামা এক সাহাবী, উনি উঠে 2-3টা বস্তাকে চাপিয়ে নিয়ে এসে আম্মা আয়েশার ঘরের দরজার কাছে নামিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন, মা এটিকে রেখে নেন। তো বলছে, কী আছে এতে? খেজুর আছে। কোথা থেকে এলো? তো বলছে, আব্দুর রহমান বিন আউফের বাগান থেকে এলো, আপনার নামে এটি বরাদ্দ করা হয়েছে, আপনি আপনার বাড়ি আমি এটি পৌঁছে দিলাম, অন্যান্য বিবির বাড়ি আমি পৌঁছে দেব, যতটি করে উনি বরাদ্দ করবেন অতটি করে। তো মা আয়েশা বস্তাগুলোর দিকে দেখছেন যে এতটি বস্তা একটা আমার বাড়িতে চলে এসেছে খেজুরের। তখন খুশি সামলাতে না পেরে মা আয়েশার ওই কথাটা মনে পড়ে গেল যে আমাকে আমার স্বামী একদিন বলেছিলেন তোমাদের উপরে মেহেরবানির নজর দিয়ে তাকাবে কারা? যারা সলেহীন তারা। তা আব্দুর রহমান বিন আউফের মতো দাতা ব্যক্তি, এ তো হলো সলেহীন, এ তো ঠিক আমাদের দিকে তাকিয়েছে আর এতটি খেজুরের বস্তা আমার নামে পাঠিয়ে দিয়েছে। তখন তিনি সাথে সাথে বলছেন, সাকাহুল্লাহ সালসাবিল আল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান বিন আউফকে যেন কিয়ামতের দিন জান্নাতে একটা নহর থাকবে, তার নাম হলো সালসাবিল। সালসাবিল জান্নাতের নহরের পানি যেন গ্লাসে ভর্তি করে পান করান। আমি আব্দুর রহমান বিন আউফের জন্য এই নেক দোয়াটা দিলাম। তাহলে এই মানুষটা ধনী, কিন্তু ধনকে ব্যবহার করার আপনি টেকনিকটা দেখতে পাচ্ছেন কিভাবে উনি ধনকে ব্যবহার করছেন, ভালো করে বুঝুন। আর একদিন রাসূলুল্লাহ বলছেন, আব্দুর রহমান তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি এলে, কিন্তু তোমাকে কেমন দেখলাম? বিধ্বস্ত, তোমার চেহারা টেহারা সুখামুখা, তোমার কপালে ঘাম ছুটে ছুটে আছে। আর একটা অন্য হাদিসে আছে, তো হাদিসটা দুর্বল, ওই জন্য বলা যায় না। ওই হাদিসে লেখা আছে কি যে ইন্না আব্দুর রহমান দাখালাল জান্নাতা হাবওয়ান, আব্দুর রহমান বিন আউফ জান্নাতে যাবে তো পুঠার ভরে ছেঁচড়াতে যাবে। অবশ্যই আর তর্জমা ওলামায়ে কেরাম ভিন্ন রকম করেছেন, এটা ছেড়ে দেন, যেটা আসল সেটাই বলি যে রাসূলুল্লাহ বলছেন তুমি জান্নাতে প্রবেশ করছো বটে, কিন্তু তোমার চেহারা বিধ্বস্ত, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পেরেশান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো মুসিবতে ছিলে, তো তোমার এত দেরি হলো কেন জান্নাতে আসতে? তো আব্দুর রহমান বিন আউফ বলেছিলেন যে আমার মালের হিসেব পেশ করে আল্লাহর সামন থেকে দিয়ে শেষ করতে 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 আমার টাইম লেগে গেল, আমার কাল ঘাম ছুটে গেল। তো এটা তো রাসূলুল্লাহর স্বপ্ন। এই স্বপ্নটা যখন আব্দুর রহমান বিন আউফ নিজের কানে শুনে নিলেন, তো সাথে সাথে তিনি বলছেন, রাসূল এই কাজটাকে আমি আর ভারী করে রাখবো না, কি করব আমি? বলছি আমি হালকা করব। তো হালকা কেমন করে করবে? গত রাত্রিতে মিশরের বাজার থেকে আমার লোকেরা, আমার এজেন্টেরা ব্যবসা করে 1000টা উট লাভ করে নিয়ে এসেছে। আমার 1000টা লাভের উট মদিনার মাঠে জমা আছে। আমি 1000টা উটকে আমার বলে আর আমি খুঁটায় রাখবো না, 1000টা উটকে আমার বলে আমি আর দাবি করবো না। 1000টা উটের লাগাম এবং রশি এবং উটের পিঠের উপরে যেগুলো পালান সাজানো আছে, সেগুলো সব কিছুকে আল্লাহ রাব্বুল
আলামিনের নামে আমি দান করে দিলাম। এটা কেমন হলো? তো খুবই ভালো হলো। কেন যে 1000টা উটের হিসাব তোমার ঘাট থেকে নেমে গেল, তোমাকে আর হিসাব দিতে হবে না, তোমার কাল ঘাম আর ছুটবে না, তোমাকে আর কিয়ামতের দিন দেরি করতে হবে না। ঘাট থেকে যদি মাল নেমে যাই তাহলে হিসাবটা হালকা হয়ে যায়। আব্দুর রহমান নিজের কথাটা শুনলেন, আর শোনার পরে 1000টা উট আল্লাহর পথে দিয়ে দেওয়া, চারটিখানি কথা। মালকে সৎ ব্যবহার করতে পারলেন তো সব ভালো হলো। আর মাল যদি অসৎ ব্যবহার হয়, নিয়ে বসে আছেন, কেমন বসে আছেন, মাদ্রাসার জালসা হয়ে গেল, 20 কেজি ভুট্টাও লাগাতে পারলেন না, অথচ 12 বিঘা ভুট্টা আপনি লাগিয়ে রেখেছেন। কি হবে ওষুধটা বলেন তো? 20 মনে 1 মন, 20 মনে 1 মন, 20 কুইন্টালে 1 কুইন্টাল ভুট্টা আল্লাহর নামে আপনাকে বের করে দিতে হবে। কেন যে রব্বুল আলামিন বলছেন ইন্নাল আরজা ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আমি জমিনের মালিক আল্লাহ, আর আমি যাকে ইচ্ছা তাকে আমি জমিনের মালিক বানাই। তো আপনাকে 12 বিঘা ভুট্টার মালিক বানিয়েছেন, আর 12 বিঘা ভুট্টার জমি থেকে যদি আপনি নাই করে বলেন, নাই করে কম যদি হয়, তাহলে আপনার 350 কুইন্টাল ভুট্টা হবে। এক একটা বিঘাতে 30 কুইন্টাল করে ভুট্টা হচ্ছে এই জামানায়। তাহলে আপনি ওষুধ যদি দিতে যান তো প্রত্যেক 100 কুইন্টালে আপনাকে 5 কুইন্টাল ভুট্টা আল্লাহর নামে বের করতে হবে। আপনি কিছুই দিতে পারলেন না, কিসের নামে? একটা মাদ্রাসার নামে। তাহলে মালের কি সদ্ব্যবহার হচ্ছে? হয় না। এত বড় রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাসে কি আপনি 1000টা টাকা কিংবা 500টা টাকা জাকাতের নামে আপনি বের করে দিতে পারছেন? বের করে দিতে পারছেন না। তাহলে মালের কি সদ্ব্যবহার আপনার দ্বারাতে হচ্ছে? আপনার দ্বারাতে হচ্ছে না। তাহলে এই রকম মানুষগুলো প্রশ্নের মুখে পড়বে কি পড়বে না, এটা আপনাকে জবাব দিতে হবে। আমি আপনাকে কিছু বলতে যাচ্ছি না। দাদা আমার কথা বুঝুন। একটা তাবেঈর নাম বলছে, তাবেঈর নাম বলছি, বেলাল বিন আবি বুরদা বিন আবু মুসা আশারি। আবু মুসা আশারি সাহাবি জালিলুল কদর, তার বেটা আবু বুরদা, আর তার বেটার নাম হচ্ছে বিলাল। তো এই তাবেঈ লোকটা, যারা সাহাবিকে দেখা ওরা বলে তাবেঈ, তো যার দাদা এত বড় সাহাবি আর তার পোতা আব্দুল মালিক বিন মারওয়ানের জামানাতে কুফার কাজী হলো। তো কাজীর পোস্টে যখন চাকরি পেল, তো কাজী মানে কি? কাজী মানে ফয়সালা করা। তো দু দলের একটা ঝগড়া আসলো কাজীর দরবারে, ফয়সালাটা শোনাতে হবে। এই পক্ষের বয়ান ওই পক্ষের বয়ান শোনার পরে যেটা আসল হবে সেটা আমাকে বলতে হবে। কাজী সাহেব করে কি, এই পক্ষের বয়ান শোনার পরে ওর হাল হকিকত পুছ করে, তো ওর মাল টাল কেমন আছে, জমি জমা কেমন আছে, টাকা পয়সা কেমন আছে। তারপরে এই পক্ষকে জিজ্ঞেস করে তোমার কীরকম পয়সা কড়ি আছে, তোমার ধন টন কেমন আছে, আন্দাজ করে নেওয়ার পরে ধনীটার দিকে একটু কাত হয়ে যাওয়ার পরে বলে রায় তোমার পক্ষে আমি দিয়ে দিব, কিন্তু কালকে আমার দপ্তরে আমার বাড়িতে এসে তোমাকে 100 দিরহাম টাকা দিয়ে যেতে হবে। এটা কি? এটা ঘুষ? ঘুষ না এটা। তুমি যদি 100 দিরহাম আমাকে দাও টাকা, তাহলে রায়টা তোমার মন মতন দিয়ে দেবো, এর মন মতন আমি দেবো না। ঘুষ খেয়ে 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 এত মাল জমা হলো, এত মাল জমা হলো যে মালের হিসাব নিজে করতে পারেন না। জমানা টাকার আব্দুল মালিক বিন মারওয়ানের জমানা। আর এই জমানাটা খুবই সাংঘাতিক। ওই জমানাতেই গভর্নর হিসেবে ওই এলাকাতে কে ছিল? তো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এমনই একটা জালেমের জালেম যে 1,10,000 20,000 মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলেছিল। তো এদিকে গভর্নর হলো এরকম জালেম, আর ওইখানে কাজী হলেন কে? কাজীটা হলেন এইটা, এর নাম হলো বিলাল বিন আবি বুরদা। এত টাকা কামাই, শেষের বেলায় ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়াতে কী হলো? সারা দেশ জুড়ে বেইজ্জতি হলো। কত বড় বেইজ্জতি হলো এটা আপনি বুঝতে পারবেন না। অন্যান্য কোনো লোক হাদিস শোনার ব্যাপারে বিলাল বিন আবি বুরদার কাছ থেকে একটাও হাদিস নিলেন না। কোনো মুহাদ্দিস জীবনে কোনো দিন একটা হাদিস নিলেন না। কার কাছ থেকে? এই বিলাল বিন আবি বুরদার কাছ থেকে। অথচ সে বলছে আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। দাদাটাকে আবু মুসা আশারি, বিশাল বড় সাহাবি। তো সাহাবির মুখ থেকে বয়ান করছে হাদিস, কিন্তু কোনো মুহাদ্দিস তার হাদিস নেই না। কেন নেই না? যে তুমি গাদ্দার, তুমি সুদখোর, তুমি হলো ঘুষখোর, তোমার মতো ঘুষখোরের হাদিস কবুল করা যাবে না, এই বলে সব রদ করে দিয়েছে। আর নিজের জমানাতে বদনাম হয়ে বেঁচেছে, বদনাম হয়ে বেঁচেছে। তাহলে আপনি কি ভাবছেন মাল হতে গেলেই যে মানুষ ভালো হয়ে যায়, আর মাল হতে গেলেই যে মানুষকে ফিতনাতে মুবতলা হতে হয় না, এমন কথাটা নয়। তো আল্লাহ আপনাকে বাঁচায়, তার জন্য এই কথাটি বললাম। আবার গরিবিটাও কিন্তু ফিতনা, এটাও জেনে রাখবেন। বড় বড় আলেমে দ্বীন বলেছেন কাদাল ফাকর ইউয়াদ্দি ইলাল কুফরে। এমন কিছু ফকির আছে দুনিয়াতে, এমন কিছু অভাবী লোক আছে দুনিয়াতে যে ফকিরিকে সহ্য করতে না পেরে কাফেরি কাজ করে দেয়, গরিবীকে সামলাতে না পেরে কুফুরির কাজ করে দেয়, সামলাতে পারে না, সহ্য করতে পারে না। তখন তার দ্বারাই এমন কাজ হয়ে যায় যে কাজটা করতে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। এইটাও পরীক্ষা, নিজেকে বাঁচিয়ে রাখেন।
কেন বাঁচিয়ে রাখবেন? ভালো করে বুঝে রাখেন। এই জন্য রাসূলুল্লাহ মাঝে 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 নিজের উম্মতিকে বলেছেন, রে আমার উম্মতিরা, তোরাকে একটা কথা শিখাচ্ছি রে, খবরদার আমার কথার উল্টা করিস না। আল্লাহ তাআলার কাছে একবার করে দোয়া করিস, দোয়াটা সকালে একবার করবি, বিকাল একবার করবি, যখন যখন মনে আসবে করবি, আল্লাহ তোর উপরে মেহেরবানি করবে, তোকে আল্লাহ ফকির করে রাখবে না। কি দোয়াটা করতে হবে? তো রাসূলুল্লাহ বলছেন মাঝে মাঝে বলবে তুমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াল জিল্লাতে ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি পানাহ চাইছি, আল্লাহ তুমি আমাকে ফকির বানিয়ে দিও না। আয় আল্লাহ, তোমার কাছে পানাহ চাইছি, আমাকে না খেয়ে রাতের বেলায় অনাহারে যেন ঘুমাতে না হয়। এই আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি, আমার কাছে এতটি মাল যেন না হয় যে আমার পেট চলবে, আমার বিবির পেট চলবে না, কিংবা আমার এবং আমার বিবির পেট চলবে কিন্তু আমার পোতা পতিনের পেট চলবে না। এরকম কম করে দিও না আল্লাহ, আমাকে দিও তো একটু বেশি করে দিও, যাতে আমার পরিবারের সবারই পেটের আহার হয়ে যায়। এবং আমি তোমার কাছে পানাহ চাইছি মাবুদ, আমি যেন কাউর উপরে জুলুম না করি, আর কোনো মানুষ যেন আমার উপরে জুলুম না করে, আমার দ্বারাই অন্যায় যেন না হয়, আর কেউ যেন আমার উপরে অন্যায় না করে। এই 6টা কথা বলে রাসূলুল্লাহ আপনাকে আমাকে দোয়া করতে বলেছেন। যদি এটা সকাল আর বিকাল দোয়া করা যায়, ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের গরিবি দূর হয়ে গেছে, আমাদেরও গরিবি দূর হয়ে যেতে পারে। বিশ্বাস আছে দোয়ার উপরে? যদি বলেন বিশ্বাস নাই, তাহলে পায়খানার ঘরে যখন যাচ্ছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। তার মানে কি? আল্লাহ তোমার কাছে পানাহ চাইছি, এই পায়খানার ঘরের ভিতরে যে খবিস জিনগুলো আছে মেয়ে আর খবিস জিনগুলো আছে ছেলে, এরা যেন আমার উপরে আক্রমণ না করে। তো এই যে দোয়াটা আপনি বলছেন, কেন বলতে গেলেন? আপনার বিশ্বাস আছে বলেই তো, যে পায়খানার ঘরে নাপাক জায়গাতে কে বাস করে? জিনের আবাস করে, আর আমি গেলে আমাকে আক্রমণ করবে। তার আগে আপনি কি বললেন? পায়খানার ঘরে ঢোকার আগে দোয়া বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। তাহলে দোয়ার উপরে বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস না থাকে, তো আপনি যখন মসজিদের ভিতরে ঢুকছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। তো বিশ্বাস আছে বলে না বলছেন? তোমার মসজিদে যেতে গেলে রহমতের দরজা আমার জন্য খুলে যাবে। আপনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আল্লাহ তোমার দয়া, তোমার মেহেরবানি, তোমার অনুকম্পা আমি তোমার কাছে চাইছি। কেন যে বাইরে এখন পা রাখলাম, সংসারে নামলাম, দুনিয়াতে নামলাম, যে কাজে হাত দেবো আমার জন্য যশ হয়। তাহলে আপনার দোয়ার উপরে বিশ্বাস আছে বলে না দোয়াগুলো পড়ছেন? তাহলে এই দোয়াটার উপরে আপনার বিশ্বাস থাকবে না কেন? ভালো করে বুঝেন। আল্লাহ আমাকে গরিব বানায়ও না, তো তাহলে রব্বুল আলামিনকে আপনি যদি দিনে 10 বার করে বলেন, সারাটা মাসে যদি 100 বার বলেন, তো রব্বুল আলামিন আসমান থেকে আপনার একটাও কথা শুনবেন না যে আপনার গরিবিটাকে কি করে দূর করতে হয়? সবই আল্লাহ রব্বুল আলামিনের চাবিকাঠির মধ্যে আছে, আপনি শুধু বলেন না। হ্যাঁ, এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, मैं तो मायल बाकरम हूँ कोई साइल ही नहीं, मैं तो मायल बाकरम हूँ कोई साइल ही नहीं, कोहे तूर तो मौजूद है कोई मूसा ही नहीं। আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি রে মানুষেরা, তোমরা আমার কাছে চাইতেই তো পারলে না। হাদিস আছে গো, হাদিস আছে, যখন রাতটা ঢের হয়ে যাবে, অর্থাৎ 12টার পরে 1টা, 1:30, 2টা, 2:30 হয়ে যাবে, তো হাদিসে লেখা আছে কি, নাজালার রাব্বু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই প্রথম যেটা আসমান আছে, এই আসমানের নিচের দিকে তিনি অবতরণ করেন, আর করার পরে আসমান থেকে আওয়াজ দিয়ে বলেন দুনিয়ার মানুষেরাকে 3টা কথা বলে আওয়াজ দেন, মাইয়াদউনি আন উতিয়াহু, মাইয়াস্তাশফিউনি আস্তাশফিহু, ওয়া মাইয়াস্তাগফিরুনি আস্তাগফিরহু। কোন মানুষটা আমার কাছে চাইছে যে আমি তাকে দেব, কোন মানুষটা আমার কাছে অসুখ থেকে মুক্তি চাইছে যে আমি তাকে অসুখ থেকে মুক্ত করে দেব, আর কোন মানুষটা আমার কাছে ক্ষমা চাইছে গুনাহ খাতা থেকে, আমি তাকে মাফ করে দেব। তাহলে রব্বুল আলামিন যেখানে হাজির আছেন, তো আপনি এই কথাটা রাতের বেলা একদিন রব্বুল আলামিনকে বলতে পারবেন না, আল্লাহ আমি ভুখা, আই আল্লাহ আমার বাড়িতে রুজির অভাব আছে, তুমি আমাকে রুজি দাও। বলেছেন নবী প্রতি সপ্তাহে শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আর সে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছো 2 বেলা, অথচ রয়েছো ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় কোলে কত দেশে, নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। তো আল্লাহ ডাকছেন এসো নেওয়ার জন্য, আর আমি ঘুমিয়ে থাকছি, তাহলে 10 টাকার। আমি গরিব হয়ে যদি হাত পাততে না পারি তো 10 টাকার। ভালো করে বুঝেন, গরিব হতে গেলে ওলামায়ে দ্বীন বলেছেন অনেক সময় মানুষ গরিবীকে সামলাতে না পেরে বাজে সিদ্ধান্ত নেই। অর্থাৎ যখন পেটের ভাত জুটলো না, মেয়ে ছেলেপিলে যখন খোঁচা মারতে লাগলো, গজুয়া কাম করে না,
টাকা ইনকাম করতে পারে না, মেয়ে ছেলেকে পুষতে পারে না, বাড়িতে উগুড় হয়ে হয়ে নিন পাচ্ছে। তো যখন বেশি কথা বলে দেয় তখন মানুষ মনে মনে বলে শালা জীবন থবো না, ফাঁসি দিয়ে দেবো। মানুষ অনেক সময় কি বলে, চুরি করতে চলে যাবো আজকে রাত্রে। চুরি যদি করে নেয় তো ইমান যাবার কাজ, যদি ফাঁসি দিয়ে দেয় তাহলে এই বিশাল বড় অপরাধ, এগুলা কুফুরের পর্যায়ে চলে যাচ্ছে কাজ। তো ওলামায়ে দ্বীন কি বলেছেন, অনেক সময় মানুষের গরিবী কি হয়ে যায়, তাকে কাফেরের দিকে নিয়ে চলে যায় এবং সাংঘাতিক সাংঘাতিক কাজ তার দ্বারা করিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ বলছেন এই দোয়াটা করিও, যাতে করে তোমাকে এরকম গলত সিদ্ধান্ত না নিতে হয়। আর সবথেকে খুশির কথা হলো এই, আমার নবী নিজে দোয়া করেছেন, সেটা যদি ভালো না হলো তো কেন দোয়া করলেন। তিনি মাঝে মাঝে বলতেন এই কথাটা, আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এর তর্জমাটা কি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো মিসকিন করে, আর আল্লাহ তুমি আমাকে মরণ দিবে তো মিসকিন করে। আর কিয়ামতের দিন যেই দলে আমি খাড়ো হব সে দলটা যেন মিসকিনদের হয়, কোটিপতিদের দলে তুমি আমাকে খাড়ো করিও না। আমি যেই দলের মধ্যে খাড়ো হব সে দলটা হবে গরিবদের দল, সে দলটা হবে ওয়াহাবিদের দল, আমাকে ওয়াহাবিদের দলের ভেতরে খাড়ো করিও। এটা যদি ভালো না হলো তো রাসূল কেন বললেন আমাকে মিসকিন করে রাখো, কেন রাখলেন? আম্মা আয়েশা বলছেন, মা উকাদাত তান্নুর ফি আলে বাইতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে 1 মাস করে চুলা জ্বলতো না। কি খেতেন খালা? উরওয়া বিন মাসউদ, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, খালা কি খেতেন তাহলে 1 মাস যদি চুলা না জ্বলে? তো তিনি উত্তর দিয়ে বলছেন, আলা সুয়াদান, কালো পিয়ালাতে পানি দিই তো কালো পানি হয়ে যায়। আর কালো খেজুর দাকাল, সবচাইতে যেটা ঘাটিয়া খেজুর আরব দেশের, এই দাকাল খেজুরগুলো 2 থেকে 4টা খাই, তো 2টা কালো খেতে গেলেই আমাদের জীবন বেঁচে যায়। মাসকে মাস চুলা জ্বলে না আমাদের বাড়িতে। এটা আমার বাড়ি বলে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যে কোনো পরিবারের সদস্যের বাড়িতে, স্ত্রীর বাড়িতে মাসকে মাস চুলা জ্বলে না। তাহলে ইনি এত গরিব কেন হলেন? তারপরে ওখানে বলা হচ্ছে, মা আয়েশা বলছেন, পাড়া প্রতিবেশীতে আনসারি লোকেরা ছিল, ওদের অনেকের গরু ছাগল ভেড়া উঁট দুম্বা এগুলো সব ছিল, ওদের বাড়িতে যখন তখন দুধ হতো, আর ওরাই রাসূলুল্লাহর বাড়িতে হাদিয়া দিয়ে যেত। কেউ 1 জগ দিয়ে গেল, কেউ কোনোদিন 1 বদনা দিয়ে গেল, কেউ কোনোদিন 1 লিটার দিয়ে গেল। এই দুধগুলোকেই আমরা ভাগযোগ করে করে খেতাম, আর এভাবে আমাদের জীবন কেটে যেত। তাহলে রাসূলুল্লাহ যখন নিজেকে কি বলেছেন, তাসাল্লির মধ্যে রেখেছেন যে আমি গরিব হয়ে থাকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভালোবাসা জিনিসটা যদি আমি ভালোবাসি, অসুবিধাটা কোথায় আছে? অনেক সময় গলত ডিসিশন নেই মানুষ গরিব হয়ে যেতে গেলে। আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, আর শোনার পরে আপনার কাছে আমার চেয়ে নেওয়া যেটা টাইম, ভিক্ষা চাওয়া না যেটা টাইম ছিল, সে টাইমটা পুরে যাবে। তাহলে আর 5টা মিনিট সময় দিতে গেলেই ঘন্টা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথাটা কি বলছি খেয়াল করে শুনুন। বানি ইসরায়েলদের ভেতরে একটা লোক ছিল, লোকটার নাম হলো কিফিল। কিফিল লোকটা ছিল চোর বলেন তাও, ডাকাত বলেন তাও, রাহজান বলেন তাও, লুটেরা বলেন তাও, এবং ব্যভিচারী বলেন তাও। পৃথিবীতে এমন কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না যে সে করেনি। যত গুনাহ হয় সে করেছে। এই কিফিল সে নিজের কথা নিজে ব্যক্ত করতে গিয়ে বলছে, কি হলো? বলছে, একদিন আমার মহল্লার একটা মহিলার প্রতি আমার দিল বসে গেল, আমি একে কি করে পাবো, এ পাবার একটা নেশা চেপে গেল আমার মনের ভেতরে। তো একটা আলগা বেটি ছেলেকে ও কীভাবে পাবে, কেন পাবে? তো যাই হোক, ওর মনের ইরাদা এটাই যে এই বেটি ছেলেটাকে যদি আমি নাউজুবিল্লাহ একবার আমি ভোগ করতে পেতাম তাহলে আমার মনের স্বাদটা মিটে যেত। এই গলত চিন্তাটা তার দিমাগে এলো, আর তখনই পড়লো ওই দেশের মাটিতে অভাব আর কাহাতশালী। অভাবের তাড়নায় যখন বাড়িতে খানা পানি নাই, রুজি রুটি নাই, তখন মানুষ গলত সিদ্ধান্ত নেয় কি নেয় না, এবং কুফরের দিকে এগিয়ে যায় কি যায় না। এটাই বুঝাবার জন্য আপনাকে এই হাদিসটা পেশ করতে যাচ্ছি, যে সেই মহিলা একদিন 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে কিফিলের বাড়ি গেছে, যা বলছে, ভাই তুমি তো অনেক ধনী মানুষ, আল্লাহ তোমার গোডাউনে অনেক আটা গম ভুট্টা খেসারি মজুদ রেখেছে, আপনার তো দানার অভাব নাই। আমি অভাবী মানুষ, আমি একটা মেয়ে মানুষ, আমার পরিবারের জন্য তোমার কাছে কিছু ঋণ চাইতে এসেছি, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু টাকা দাও। তো হাদিস বলছে, আতাহা মিয়াতাদের হামিন, সাথে সাথে ঝোলা থেকে 100টা দিরহাম মানে চাঁদির টাকা বের করে দিল। আর দেওয়ার পরে বলছে, তুমি এটা যে নিলে তো হাতে করলে তো নাও, তুমি চাইলে আর আমি তোমাকে দিলাম, তবে হাতে করার পরে আমার কথাটা শোনো কান দিয়ে। কি বলছো? বলছে, এ টাকাটা শোধ দিবা নাকি? বলছে, হ্যাঁ, হাতটা সচ্ছল হলে তোমাকে শোধ দিয়ে দিব। যে সচ্ছল হওয়ার পরেও আমি বলছি তোমাকে নিজে, আমি কিফিল, আমি তোমাকে টাকা শোধ করতে বলবো না, টাকা তুমি শোধ করিও না। তো কেন শোধ করবো না? তোমার পাওনা। বলছে, শুনো না কথা। তো কথাটা কি? তো বলছে,
তুমি যদি একবার আমার সঙ্গে নিরিবিলিতে দেখা করো, আমি যদি তোমাকে নির্জনে একবার পাই এবং তোমার শরীরটাকে আমি ব্যবহার করতে পাই, তাহলে আমার মনের খাহিশটা মিটে যাবে, আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। আর এর বিনিময়ে আমি 100 দিরহাম তোমাকে ছেড়ে দেব, তুমি আমাকে আর শোধ করতে আসবে না। এর মানে একবার যদি তুমি আমার সাথে এই কাজটা করো, এই বদফেইলি কাজটা যদি তুমি করে নাও, আর ফিস হলো কি 100 দিরহাম তোমাকে মাপ দিয়ে দিলাম, তোমাকে আর টাকাটা ফেরত লাগবে না। মহিলা 7 ভাবলো, 5 ভাবলো, ভেবে চিনতে পেটের মানে এখন অভাব পড়েছে, পেটের দায়, ও কথা সব মেনে নিল এক বাক্যে, আর দিয়ে বলল আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। যে দেখা যাবে নয়, তুমি এদের রাজি আসো কি না। যদি এক্ষুনি বলো যে আমি রাজি নাই, তাহলে এক্ষুনি তোমার কাছ থেকে আমি 100 দিরহাম ঘুরিয়ে নিয়ে নিব, আমি ধার দিব না তোমাকে। এবার বলেন, বাড়িতে মা বাবা আছে, ছোট ছোট ভাই বোন আছে, এরাও না খেয়ে, আমিও না খেয়ে, মা বাবাও না খেয়ে, তো তাহলে এর কাছে টাকাকে এলাম ধার, তো শর্ত দিল কি যে আমার ইজ্জতকে সে ব্যবহার করবে। পেটের দায় রাজি হয়ে গেল, রাজি হয়ে গিয়ে চলে গেল কোনো একদিন নির্দিষ্ট দিনে একটা নির্জন জায়গাতে গিয়ে, এখানে আর তৃতীয় মানুষ কেউ নেই, এরা মাত্র 2 জন আছে, আর ঘোর অন্ধকার রাত। এই ঘোর অন্ধকার রাত্রিতে ওই নির্জন জায়গাতে গিয়ে, এটা লুকাবার কথা নয়, কিভাবে কোন বাংলাতে আপনাকে বলবো আমি ভেবে পাই না, তো শুধু এইটুকু বলছি, আরাদা আনিয়া জাহাদাহা, ওই মহিলাকে জামিনের উপরে শুইয়ে দিয়ে সে তার সঙ্গে এই কুকাজটা করতে যাবে, যাকে মানে প্র্যাকটিক্যাল করা বলা হয়, বাস্তব কাজটা করতে যাবে। তখনই মহিলাটা কেঁপে উঠলো, ফারদা আদাত, কেঁপে উঠলো, চমকে উঠলো এবং থরথর করে কাঁপতে লাগলো তার শরীরটা। কিফিল থেমে গেল, আর যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে বলছে, এই মেয়ে এমন কেন করছো, কাঁপছো কেন এত বেশি, হিলছো কেন এত বেশি, দুলছো কেন এত বেশি, আমি কি তোমার উপরে জোর জবরদস্তি করছি নাকি বলো তো, আমি তো তোমার উপরে জোর করি না, আমি কি তোমার বাড়ি থেকে টানতে হিজড়াতে এখানে নিয়ে এসেছি নাকি, আমি তো তাও করিনি। তুমি রাজি আছো, আমি রাজি আছি, তুমি আমার কাছে 100 দিরহাম নিয়েছো, আর তার বিনিময়ে তুমি শরীরটা আমাকে দেবে, তো এমন করে কেঁপে উঠছো কেন, আমি বুঝতেই পারছি না তোমার, এমন কেন হবে, কাঁপছো কেন, স্থির কেন থাকো না। তখন মহিলা বলছে, ইন্নী মা ফালতু হাজা ফি হায়াতি, আমি এই কাজ আমার জীবনে কখনো করিনি। হাসানি আল ফাকর, করতে এসেছি কিসের জন্য, একমাত্র পেটের দায়, তার জন্য। পেটের যদি দায় না থাকতো এ হারাম কাজ আমি জীবনে করতে আসতাম না। আমার এত দিন বয়স হয়ে গেল, কখনো জীবনে আমি আমার ইজ্জত পরের সামনে খুলিনি, আজকে যে তোমার সামনে ইজ্জতটাকে খুলতে যাচ্ছি, এই কথাটা যখন মনে আসছে তখনই আমার ভেতরটা কেঁপে উঠছে। আমার রব্বে কারিম পরওয়ারদিগার আকাশ থেকে দেখতে পাচ্ছেন আমার একটা বান্দি কোন কাজের দিকে এগিয়েছে, পেটের জন্য এগিয়েছি, কিন্তু পেট হলো তো কি হলো, না খেয়ে যদি মরে যেতাম এটাও ভালো ছিল, কিন্তু ইজ্জতটাকে হারাম কাজে ব্যবহার করা উচিত আমার হয় নাই। এই 5 কথাটা যখন মগজে আসছে তখন ভেতরটা আমার কেঁপে উঠছে, স্থির থাকতে পারি না, আল্লাহর ভয়ে ভিতর কাঁপছে থরথর করে। আর এই জন্য তুমি বলছো যে তুমি কাঁপছো কেন, আর তুমি এরকম করে থরথর করছো কেন, কি তোমাকে ভয় লাগলো। এই কথাটি যখন শুনলো কিফিল একাই নিজেকে বলছে, আমি তো শত মার্ডার করে দিয়েছি, তো কই আমার হাত তো কাঁপলো না, এর আগে আমি কত শত রমণীর ইজ্জত লুটেছি, সেদিন আমার দিল তো কাঁপেনি, আর আজকে তোমার মতো একটা মহিলা, তার সঙ্গে যদি এই অন্যায় কাজটা তুমি যে বলছো যে করতে এসেছি, তো একদিন তুমি এসেছো আর তাতেই তোমার আল্লাহর ভয়ে ভেতরটা কেঁপে উঠছে, তাহলে আমার ভেতরটা কতটা কেঁপে উঠা দরকার, এটা তো আমি চিন্তা করিনি জীবনে। তুমি একদিনে যদি এতটা কাঁপো, তো আমাকে 10 দিনে কতটা কাঁপা দরকার। যখন মাথার ভিতরে এই চিন্তাটা ঢুকে গেল এই কিফিল লোকটার, সাথে সাথে ওর মনের পরিবর্তন তৈরি হয়ে গেল, আর দিয়ে কাজ ছেড়ে দিয়ে মহিলাকে বলছে, উঠো, খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল, হ্যাঁ না, তোমার সঙ্গে আর কোনো কাজ হবে না, যেটা ইচ্ছা করেছিলাম সেটা ভঙ্গ হয়ে গেল, আমি আর তোমাকে ব্যবহার করব না, তুমি বাড়ি চলে যাও। 100টা দিরহাম তোমাকে দিয়েছিলাম, এই দিরহাম আমি ফেরত নেব না, সেটা তোমাকে আমি দান করে দিলাম, ওটাও তোমার ইজ্জতকে লুটতে চেয়েছিলাম, লুটবো না, এটাও তোমাকে আমি আমার পক্ষ থেকে ছাড় দিয়ে দিলাম, যাও। মহিলা চলে আসলো বাড়ি। আর এইখান থেকে জ্ঞান পেয়ে এই ভদ্রলোক কী করলো, মাঠ থেকে বাড়ি যাচ্ছে 1 পা 2 পা করে, তো শুধু হাঁটছে আর চলে যাচ্ছে তা নয়, গুনগুন করে একাই বলছে, রব্বে করিম, এই মহিলা আমাকে রাস্তা দেখিয়ে দিল। কি রাস্তা? একবার সে পাপের কাজে এসে
ভিতর তার কেঁপে গেল। তো আমি 20 বার এ কাজ করেছি, তো আমার ভিতর কেন কাঁপেনি? আমার তো ভিতরটা কাঁপা দরকার, আমার ভিতরটা আজকে কেঁপে উঠেছে। রব্বে কারিম, আমি নিজেকে গুনাহগার হিসাবে তোমার সামনে পেশ করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি যত কতল করেছি, আজ কথা দিচ্ছি রে মালিক, কোনো মানুষকে তার কাফেলাকে ঘিরে তার জান মারবো না, তার সামানকে লুটে নেব না। আজ থেকে তওবা করলাম, আমার হাত দিয়ে কোনো মানুষের জান যাবে না, আমার হাত দিয়ে কোনো মানুষের মাল নষ্ট হবে না, আমার হাত দিয়ে কোনো নারীর ইজ্জত আবরু লুণ্ঠিত হবে না। মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তওবা করছি অন্তর থেকে, আমি ইস্তেগফার করছি রে মালিক অন্তর থেকে। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো, তুমি আমার উপরে রহম করো। কাঁদতে 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 বাড়ি গেল। বিছানায় শুয়েছে, একবার ডান কট একবার বাম কট, ঘুম আসে না চোখে। কিসের জন্য? দুশ্চিন্তা। মার্ডার করেছি কতটি, আর কত রমণীর ইজ্জতকে লুটেছি, আমার কি হবে, এই কি হবে কি হবে চিন্তা করে করে এ কট ও কট করতে করতে ওই রাত্রিতেই নিজের বিছানায় মরে গেল লোকটা। এবার সকালবেলায় খবর হলো কিফিল মরে গেছে। তো অন্যান্য লোক যারাই শুনছে তারাই বলছে, মরল তো কি, একটা গুন্ডা মরে গেছে, কে আর জানাজাতে যাবে, কে আর কবর খুঁড়তে যাবে, একটা শয়তান লোক ছিল, দুর্দান্ত লোক ছিল, মরে গেছে। তো ওর মরাতে আমাদের হাসির কি আছে আর কান্নার কি আছে, ও মরে গেছে তো ভালো হয়েছে। সবাই এই কথা বলছে, কিন্তু এক পা দুপা করে দুটা একটা চারটা পাঁচটা লোক তো যাবেই, যে একটু দেখি লোকটা কি হালাতে মরলো, হঠাৎ করে রাতের বেলায় কেন মরে গেল। কেউ কেউ যদি দেখতে আসে, তো কিফিলের বাড়ির মেন গেটের উপরে চৌকাঠে লেখা আছে আল কিফিলু মাগফুরুন লাহু, কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে, কিফিল ক্ষমাপ্রাপ্ত, কিফিল আর অপরাধী নয়। দরজার উপরে যে লেখা আছে, এটা কোথা থেকে এলো, কোথা থেকে এলো? তো আপনার আর সময় নিব না, আপনারা মজলিস খালি করে দিয়েছেন, আর হাড় কাঁপানো শীতে আপনাকে আর বেশি কষ্ট দেবো না, একদম ওয়াদা করছি কয়েক মিনিটের ভেতরে আপনাকে ছাড়বো। কথাটা শেষ করে দিই আর দিয়ে আমিও চলি আর আপনিও চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের ভিতরে একটা নিয়ম করে রেখেছিলেন কি, কোনো মানুষ যদি রাতের অন্ধকারে ব্যভিচার করে নেই, তো ওর ওই অন্যায় কাজটা চেপে রাখা যাবে না। কি হবে? আল্লাহর ফেরেশতারা কেউ এসে ওর বাড়ির দরজাতে ওর শাস্তিটা লিখে দিয়ে চলে যাবে। যেমন কাউরি শাস্তি লিখবে কি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এটাই, যে এজা আযনাবা আহাদুন মিন বানি ইসরাইল, বানি ইসরাইলের কেউ যদি অপরাধ করে, তাহলে শাস্তিটা ওর ঘরের দরজাতে লেখা থাকবে, ইজদা আনফাকা, তোমার নাক কাটো, নাহলে তোমার শাস্তি হবে না। লোকেরা বুঝে নিবে যে এই রাতের বেলায় এই খারাপ কাজ কিছু করেছে। কাউরি দরজায় হঠাৎ দেখবেন লেখা আছে একটা আউজনাকা, তুমি তোমার কান কাটো, কান কাটা লেখা আছে, আর মানে হলো কি, এই লোকটা এই সপ্তাহের ভিতরে কোনো না কোনো অপরাধ করেছে। তো যত লোক দেখবে পড়বে, তো তত লোক তো জেনে যাবে যে তুমি রাতের বেলা এই ধান্দাবাজি করেছো, না হলে এই সাজা কেন তোমার কপালে লেখা আছে, কপাটে লেখা আছে। তো এটা ছিল আল্লাহর, ওদের জন্য এটা শরিয়াত, এরকম করে দিতেন আল্লাহ। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আকরামাল্লাহু আলাই বানি ইসরাইলা মিন্না, আমাদের থেকে আল্লাহ তাআলা বানি ইসরাইলদেরকে ইজ্জত বেশি দিয়েছেন। আল্লাহ রাসূল তাই না? বলছে কেন? ওরা গুনাহ করছে তো ওদের শাস্তি লেখা থাকছে, আর আমরা গুনাহ করছি তো আমাদের শাস্তি লেখা থাকে না, আমরা পাপ করে পাপের ভিতরে ডুবেই থেকে যাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন দেখো, তোমার উপরে আর আমার উপরে, আমার উম্মতের উপরে আল্লাহর মেহেরবানি কত, ওদেরকে বেইজ্জত করে দেওয়া হয়েছে পাপ করার পরে, আর আমাদেরকে রব্বুল আলামিন বেইজ্জত করেননি। তার জন্য কি করেছেন? ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার উম্মতের লোকেরা যদি কেউ একটা গলত কাজ করে দেয়, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি পরনিন্দা গীবত, একটা মারাত্মক কাজ যদি করে দেয়, তাহলে তার শাস্তি কপাটে না লিখে আল্লাহ তাআলা বলছেন জাকারুল্লাহ, ওই মানুষটা যদি রাতের বেলা একবার আল্লাহকে স্মরণ করে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহর কাছে যদি শুধু ক্ষমা চাহে যে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তাআলা বলছেন তোকে মাফ করে দিলাম। তুমি করেছিলে পাপ, তুমি একলাই একলাই মাফ চাইলে, লুকিয়ে লুকিয়ে মাফ করলে, লুকিয়ে লুকিয়ে পাপ করলে, তোমার ব্যাপারটা দুনিয়ার কেউ জানতে পারলো না, আর বানি ইসরাইলদের পাপগুলো দুনিয়ার লোক জেনে নিত। বলো তুমি ইজ্জতওয়ালা না বানি ইসরাইলের ইজ্জতওয়ালা? তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন এই ব্যাখ্যা তো আমি জানতাম না, এখন জানলাম তো বুঝতে পারলাম আল্লাহ আমাদের উপরে বড় মেহেরবানি করেছেন। কিফিলের দরজাতে লেখা আছে আল্লাহ একে মাফ করে দিয়েছেন। যখনই কথাটা শুনলো, গ্রামের লোক সবাই ঝাঁক ঝাঁক এসে তাকে মাটি দিল, তাকে সমাহিত করলো কবরে। মরবার আগে 1000টা গুনাহ তার মাফ হয়ে গেল, এবং সে ইজ্জতের মাটিও পেয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমাও করে দিলেন। এদিকখানি আমার দরকারের কথা নয়, আমার দরকারের কথা কোনখানি, এই মহিলা কেন এসেছিল তার কাছে ইজ্জত বিক্রি করতে, তার কারণটা কি? শুধু পেটের জ্বালা। গরিবী যদি বেড়ে যায়, তো ওলামায়ে দ্বীন কি বলছেন, মানুষ নিজেকে সামলাতে পারে না তখন ব্যাংকে ডাকাতি করতে যায়, মানুষ যখন নিজের গরিবীকে সামলাতে পারে না তখন ট্রেনের তলে পড়ে জান দিয়ে দেয়, মানুষ যখন নিজের গরিবীকে সমাধান করতে পারে না তখন গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে যায়, নানান রকমের গলত কাজ করে। আপনাকে বলবো, রব্বুল আলামিন যদি আপনাকে একটু কমজোর করে থাকেন, তাহলে আল্লাহর তাআলার কাছে এই দুয়াগুলো করবেন।
দেনা থেকে মুক্তির দোয়া আছে, গুনাহ মাপ চাওয়া মুক্তি দোয়া আছে, চিন্তা দূর করার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন তার দোয়া আছে, আপনি অলস হয়ে শুয়ে থাকবেন না তার দোয়া আছে, আপনি মুনাফেক হয়ে যাবেন না তার দোয়া আছে। দোয়া হলো মুসলমানদের হাতিয়ার। শুধু শিখুন আর আল্লাহকে বলুন আর আল্লাহর কাছ থেকে আল্লাহর মেহেরবানিটা পেয়ে যান। এটাই হলো আপনাদের কাছে আমার কথা। তাহলে আজকে যতটুকু আলোচনা আপনাদের সামনে আমার আজকে করা হলো 1 ঘন্টা 10 মিনিট। এই 10 মিনিট 1 ঘন্টার ভিতরে যতটি কথা তার শেষ কথা হলো এই, আল্লাহ যদি আপনাকে সচ্ছল বানিয়ে থাকেন তো আপনার গ্রামের মাদ্রাসা কি করে চলবে এর প্রতি আপনাকে নজর দিতে হবে আল্লাহর ওয়াস্তে। মালকে জমা রেখে হিসাব ভারী করিয়েন না। এক, গরিব যদি হয়ে থাকেন তো গরিবের উপরে সবুর করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পরওয়ারদিগার আমাকে সারা সারা জীবন গরিব করে তুমি রাখিও না, আমাকে খুশহাল জীবন দাও। আল্লাহর মেহেরবানি হলে হয় আপনি পাবেন আর না হয় আপনার ছেলের দ্বারাই আপনার খুশহালি আসতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক যুগে খেতে পেত না, আজকের জামানায় দেখেন পাকা বাড়ি করে বসে আছে। এগুলো কি চোখের দেখা নয়? কাজে দোয়াকে অস্বীকার করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। গরিব হলেও আপনার জন্য এটা সুখবর, আর ধনী হতে গেলেও যেন এটা আপনার জন্য সুখবর হয়। আল্লাহ তাআলা আমার সকল ভাইগুলোকে ইমানের উপরে কায়েম দায়েম রাখেন এবং আল্লাহ তাআলা এদের আখিরাতকেও যেন কামিয়াবি দেন, দুনিয়াতেও যেন কামিয়াবি দেন। এবার আপনাদের চলে যাওয়ার পালা। আমার সামনে কতটি লোক আপনারা আছেন গুনে টুনে ঠিকঠাক করে যদি অঙ্কটা মিলাই তাহলে 1 থেকে 180 জন লোক আছেন, এই না? 1 থেকে 180 জন লোক আছেন। আর ঘড়িতে বাজছে আমাদের 11টা 36-37 মিনিট, তার মানে 12:15টার দিকে কাঁটাটা চলে যাচ্ছে। আর আপনাকে কষ্ট দেব না বাজান, গতকালকে জালসাতে ছিলাম, তারাও সাহস করে প্রথমে প্রোগ্রাম বানিয়েছিল যে আমরা 12টা পর্যন্ত চালাবো, কিন্তু আবার সাহসটাকে বদলাতে হলো যে না, এত কনকনে শীতের দিনে মানুষ কি আর বসে বসে জালসা শুনতে পারে, তো চলে যাবেন, এটাই কথা। আর চলে গেলে এটা অসম্ভব কথা নয়, কেন যে আপনি 6টা থেকে বসে আছেন, এখন 11:30 12:15 হতে চললো, আর আপনি কত ধৈর্য রাখবেন? এ তো কোরআন হাদিসেরই কথা না, এর থেকে তার কোনো কথা নয়। তো কত কষ্ট করে মানুষ কোরআন হাদিসের বয়ান শুনবে? তো যাক, চলে যাওয়ার কালে আপনারা সবটি ভাইকে বলছি, আমি একটা এই মানে ছোটো মোটো ফকির, আমি বড় ফকির নই। কোনো দিন কোনো মানুষের কাছে বিদায়ের কালে আমি হাজার হাজার টাকা চাই না, আমি শুধু বলি আমার কাছে আসেন, আমার হাতে হাতখান দেন, আর দিয়ে কিছু যদি না থাকে তো 20টা টাকা দেন, দিয়ে হাজিরি করেন। 20টা টাকা। সেক্রেটারির বোন 1000 টাকা। মৃত্যু হয়ে গেছে? আচ্ছা, মৃত্যু বাবার নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকার আলাম তার মৃত্যু ব্যক্তি তুমি রহম করো, তার কবরকে প্রশস্ত করে দাও। কিন্তু আজ যে ফাইন